ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। সো তোমাদের সামনে কিন্তু আজকে খুব একটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস যেটা নিয়ে চলে এসেছি এসএসসি জিডির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ বা ভাবছো যে আগামী দিনে এসএসসি জিডির জন্য প্রিপারেশন নেবে, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটাতে আমি সম্পূর্ণ ম্যাথমেটিক্সটা পুরো ম্যাথ কী পড়তে হবে না পড়তে হবে সমস্ত কিছু আলোচনা করব। এইটাকে আমরা দুটো টপিকে আলাদা করে রেখেছি, ঠিক আছে? অনেকেই আছে যারা 10 থেকে 12টা অঙ্ক করতে পারলেই কিন্তু আমার যথেষ্ট, এরকম অনেকেই থাকে যে স্যার আমি যাতে 10 থেকে 12টা, তারও কম যদি আমি 5-6টাও পারি, এরকমও অনেকেই আছে যদি অঙ্ক পেরে যায় তাহলে আমার যথেষ্ট। তো এইরকমভাবে একটা পার্ট করেছে, আর একটা 18 থেকে 20টা, তাহলে আমি দুটো পার্ট করেছি। একটা পার্ট কি বললাম, যাতে অনেকেই থাকে যে 10 থেকে 12টা অঙ্ক হয়ে যেতে পারে, এটা একটা পার্ট। আর একটা কি পার্ট হতে পারে, 18 থেকে 20টা অঙ্ক আমি সম্পূর্ণ অঙ্ক যাতে করে আসতে পারি স্যার, এইরকম। তো দুটো পার্টে বলবো যে কোন চ্যাপ্টারগুলো করলে তুমি 10 থেকে 12টা গ্যারেন্টি পাবে কোশ্চেন, আর 2 ইজি কোশ্চেন পাবে। আর পুরোটা করার জন্য আমি 18 থেকে 20টা কীভাবে পড়তে হবে না করতে হবে সেটাও কিন্তু জানিয়ে দেবো। তো ভিডিওটা কি করবে, তোমরা শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কি করবে, শেয়ার করবে এবং লাইক করবে, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এই চ্যানেলে কিন্তু এসএসসি জিডির জন্য মারাত্মক খুব সুন্দরভাবে একদম বেসিক থেকে করানো হয় ম্যাথ, রিজনিং এবং জিকে। তো চলো তাহলে আজকের ভিডিওটা আমরা শুরু করি। দেখো আমরা ইংলিশে লিখে দিয়েছি, সমস্ত কিছু বাংলাতেও কিন্তু আমি বলে দেবো একটার পর একটা চ্যাপ্টার। ইভেন আমি শেষে বলবো যে কি ম্যাথটাকে কিভাবে পড়লে তুমি সত্যি এই 10 থেকে 12টা বলো বা 18 থেকে 20টা তুমি কিভাবে করে আসতে পারবে। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, শেষে কিন্তু একটা ছোট্ট ট্রিক্স আছে কিভাবে অঙ্কটাকে আমি পরীক্ষার হলে পারবো। তো চলো তাহলে আজকে ক্লাসটা আমরা শুরু করি। দেখো প্রথমত কথা হচ্ছে যে কি আমাদের এই চ্যানেলে এসএসসি জিডিকে মেন ফোকাস করে আমরা এগোই। এবার হচ্ছে যে আগামী আগস্ট মাসে, যে আগামী আগস্ট মাসটা আসছে, সেই মাসে কিন্তু এসএসসি জিডির নিউ ভ্যাকেন্সি আসতে চলেছে। অনেকে আমাকে একটা কমেন্টে বলেছিল স্যার প্রতি বছর কি এসএসসি জিডির ভ্যাকেন্সি আছে? দেখো এখন কিন্তু প্রতি বছরই আসছে, আগে আসতো না, ঠিক আছে? কিন্তু এখন দেখছি যে কি প্রতি 22, 23, 21 এরকম করে প্রতিবারই কিন্তু তোমাদের এসএসসিডি প্রতি বছর কিন্তু একটা করে ভ্যাকেন্সি আসছে। তো আশা করি আগামী দিনেও প্রতি বছর একটা করে ভ্যাকেন্সি আসবে। তো যে ম্যাথের টপিকগুলো বলছি সেই টপিকগুলো আমার এই ভিডিও ডেসক্রিপশনে সমস্ত চ্যাপ্টার কমপ্লিট সিলেবাস করে দেওয়া আছে, ঠিক আছে? আর আমি এখনও ধরে কিছু চ্যাপ্টার করাচ্ছি, আর সমস্ত কম্পিউটার আমার 2023-এ কমপ্লিট করা আছে, বোঝা গেছে? চলো দেখো প্রথমত যে চ্যাপ্টারগুলো বলছি সেগুলো বাংলাতেও বলে দেবো, ঠিক আছে? এবং আমি বলে দেবো যে কোন কতদূর করতে পারলে তুমি 10 থেকে 12টা গ্যারেন্টি পাবে। দেখে নাও, প্রথম যে চ্যাপ্টারটা আসছে সেটা হচ্ছে আমাদের নাম্বার সিস্টেম। কি বললাম, যে নাম্বার সিস্টেম, যেটা বলছে সংখ্যা তত্ত্ব বা যেটা বলছে সংখ্যা সংক্রান্ত। এর মধ্যে কি আছে, এর মধ্যে আছে কি কোশ্চেন আসতে পারে, এর মধ্যে বলে একক অঙ্ক নির্ণয়, ঠিক আছে, বিভাজ্যতার নিয়ম, তো এগুলোর মধ্যে আছে, ঠিক আছে? যেটা হচ্ছে আমাদের প্রথম গেল নাম্বার সিস্টেম। তারপরে আসে এলসিএম এবং এইচসিএফ, লসাগু এবং গসাগু। কি বললাম যে লাস্টে বলবো আমি একটা ট্রিক, যে ট্রিকটা করতে পারলে তুমি অঙ্ক অবশ্যই তুমি এইখানে কিন্তু ভালো ফল করতে হবে। তো শেষেই বলবো, ঠিক আছে? তাহলে পরবর্তী গেল লসাগু গসাগু, এটা হচ্ছে এলসিএম এন্ড এইচসিএফ। দ্বিতীয়টা কি আসে, দ্বিতীয়টা আসে সিম্পলিফিকেশান। এইবার বছরে দুটো করে সিম্পলিফিকেশান দিয়েছিল, যেটা সহজ সরলীকরণ, যেটা বলছে বদমাস নিয়মের মাধ্যমে যে অঙ্কটা করা হয় সেটাকে বলছে সরলীকরণ, ঠিক আছে? যেটাকে বলছে সিম্পলিফিকেশান। তারপরে আসে রেশিও অ্যান্ড প্রপোর্শন, যেটাকে বলছে যে কি অনুপাত এবং সমানুপাত, ঠিক আছে? তারপরে পঞ্চমে কি আসে, যে অ্যাভারেজ, যেটাকে বলছে গড়। আমি বলবো যে কতটা করতে হবে যারা 10-12টা করতে চাইছো, আর যারা পুরোটা করতে চাইছো সমস্ত কিছু বলবো। দেখো তারপরে আসে টাইম অ্যান্ড ওয়ার্ক, এটা বলতে তোমাদের সমস্ত সিলেবাসে আমি নিয়ে চলে এসেছি, এবং তার সাথে আমি কিছু ভেঙে দেবো, ভাগ করে বলবো। টাইম অ্যান্ড ওয়ার্ক যেটা বলছে যে কি আমাদের কি সময় ও কার্য। তারপরে যেটা আসে পাইপ অ্যান্ড সিস্টেম, যেটা বলছে নল ও চৌবাচ্চা। তারপরে আসে কি বোট অ্যান্ড স্টিম, নৌকা ও স্রোত। এইবারে অঙ্ক সেরকম আসেনি, তবে পরীক্ষায় কিন্তু আসবে, ঠিক আছে? তারপরে দেখো শতকরা, যেটাকে বলছে পার্সেন্টেজ। তারপরে আসে কি দেখো প্রফিট অ্যান্ড লস, যেটাকে বলছে লাভ ও ক্ষতি। তারপরে 11 নাম্বার কি বলছি, 11 নাম্বারটা হচ্ছে এসআই, যেটা বলছে সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে, সরল সুদ। তারপরে আসছে আমাদের 12 নম্বর, যেটা বলছে কম্পাউন্ড ইন্টারেস্ট বা যেটাকে বলছে চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে? চলো এরপরে আসছে টাইম অ্যান্ড ডিস্ট্যান্স, যেটাকে বলছে যে কি সময় ও দূরত্ব। এর মধ্যেই সমস্ত কিছু আছে, টাইম অ্যান্ড ডিস্ট্যান্স, আর স্পিড বলে যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা আমি বলেছি। এইখানে কিন্তু 10 সংক্রান্ত অঙ্কটাও এর ভিতরেই আছে, ঠিক আছে? এইবার হচ্ছে কতগুলো চ্যাপ্টার বললাম, আমি 13খানা চ্যাপ্টার বললাম। যারা ভাবছো যে আমি বেশি অঙ্ক করব না, 10 থেকে 12খানা অঙ্ক করলে আমার এনাফ, তারাকে বারবার বলছি তুমি যদি এই 13টা চ্যাপ্টার করে নিতে পারো, দেখো অনেক রকম বলবে
ঠিক আছে, আমি এই 13টা চ্যাপ্টার বলে দিলাম, তুই যদি ভালো করে এই 13টা চ্যাপ্টারকে বারবার রিভিশন করে ভালো করে প্র্যাকটিস করো, আমি মিনিমাম বলছি যে 13 থেকে 12 থেকে 10 থেকে 12টা পাবে, ইভেন তুমি 15টাও অঙ্ক পেয়ে যেতে পারো এইখান থেকে। কি বললাম, কথাটা কানে গেল? এই চ্যাপ্টারটা যে কটা 13টা চ্যাপ্টার বললাম আমি, এখন থেকে শুরু করে ভালো করে নোট করে না প্রত্যেকটা চ্যাপ্টার, এখানে 13টা পর্যন্ত, এখান থেকে 10 থেকে 12টা আমি নিজের দায়িত্বে বলছি যে কি পাবে গ্যারেন্টি। কিন্তু আমি এটুকুটা জানি যে এই চ্যাপ্টার কটা করলে কিন্তু তুমি 15টাও পেতে পারো, 15 থেকে 16টাও অঙ্ক পেতে পারো, মিলিয়ে নিবে পরীক্ষা হলে। এইবারে যারা 2023-এ যে ফর্ম ফিল আপ হয়েছিল, 2024-এ যে পরীক্ষাটা দিয়েছে, তারা ব্যাপক হারে ফল করেছে। আমার এই চ্যানেল থেকে পড়ে 18 থেকে 20টা করে অঙ্ক করে এসছে, রিজনিংয়ে 19 থেকে 20টা করে রিজনিং করে এসছে। তা আমি যা করিয়েছি, সিলেবাস দেওয়া আছে, ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে, পুরো প্লেলিস্ট দেওয়া আছে, ওগুলো করলেই তুমি অনায়াসে 18 থেকে 20টা অঙ্ক পারবে। তাহলে এই ছিল আমাদের এতটা চ্যাপ্টার, তোমরা খাতায় নোট করে নাও যে এই কটা চ্যাপ্টার। যারা ভাবছো আমি অঙ্কে ভালো না, আমি অঙ্কে পারি না, আমি কি যেরকম হোক একটুখানি পারলেই হবে, তারা এই কটা চ্যাপ্টার ভালো করে না, আর আমার প্রত্যেকটা চ্যাপ্টার করে দেওয়া আছে। এরপরে আসে যারা ভাবছো যে কি তুমি 18 থেকে 20টা, মানে আমি সবটাই করতে চাইছি স্যার, তারাকে বারবার বলছি মিক্সার বলে একটা চ্যাপ্টার আছে, যেটা হচ্ছে মিশ্রণ, এটাও করতে হবে। তারপরে একটা আছে পার্টনারশিপ, পার্টনারশিপের অঙ্ক দেয়নি কিন্তু এবার দিতেও পারে, ঠিক আছে, বলার কিচ্ছু নেই যে দেবে না, ঠিক আছে, ওরকম সিলেবাস বলে দেয় না যে এই চ্যাপ্টার ওই চ্যাপ্টার, ওরকম করে বলে না, ঠিক আছে, যে অ্যারিথমেটিক এরকম টাইপের, ঠিক আছে। তো এখানে পার্টনারশিপ যেটা বলছে অংশীদারি কারবার, এটাও করতে হবে তোমাদেরকে। তারপরে বলছে মেনসুরেশন, যেটা বলছে পরিমিতি, এই পরিমিতি অনেকগুলো চ্যাপ্টার আছে, আয়তক্ষেত্র, ত্রিভুজ, এই সব কিছু চ্যাপ্টারগুলো প্রত্যেকটা করতে হবে, বোঝা গেছে। যেটা বলছে মেনসুরেশন, যেটা বলছে পরিমিতি। এরপরে যেটা আছে জিওমেট্রি, যেটা হচ্ছে 2D এবং 3D, 2 ডাইমেনশন এবং 3 ডাইমেনশনের যে প্রবলেম, জিওমেট্রি সেইভাবে কোশ্চেন কিন্তু আসে না জ্যামিতি, ঠিক আছে, এসএসসিডি, কিন্তু আসতেও পারে, ঠিক আছে, বলার নেই, আসতেও পারে, ঠিক আছে, বুঝতে পেরেছো তো। তো জিওমেট্রিটাও কিন্তু ভালোভাবে তোমরা কি করবে, করে নেবে, যারা ভাবছো যে 10 থেকে 12টা। তো আমি সমস্ত কিছু করাবো, এতে হেডেকের কোনো ব্যাপার নেই যে কি করতে হবে, কোনটা করতে হবে না, কোনটা বাদ দিতে হবে, আমি সমস্ত কিছু বলে দেবো, সমস্ত কিছু কিন্তু করে দেবো, ঠিক আছে। তো এই কটা হচ্ছে ব্যাপার, এই কটা হচ্ছে তোমাদের মেন সিলেবাস, যেটা যাকে বলার সেটা বলে দিলাম। যারা যেভাবে ভাবছো, যেটা করতে চাইছো, সেটাকে ভালোভাবে করবে। আর আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকলে তোমাকে বুঝতে পেরে যাবে কোন চ্যাপ্টারটা করতে হবে, কোন চ্যাপ্টারটা করতে হবে না, কোন চ্যাপ্টারতে বেশি ফোকাস দিতে হবে, কোন চ্যাপ্টারতে কম ফোকাস দিতে হবে, সমস্ত রকম কিন্তু আমি এই চ্যানেলে আমি তোমাদেরকে সমস্ত কিছু শেয়ার করব। এবার আসছে মুদ্রা কথায়, স্যার আমরা তো অঙ্কই পারি না স্যার, আমরা অঙ্ক তো চেষ্টা করছি, আমরা চাকরিটা এসএসসি জিডি প্রতি বছর দিচ্ছে বা ভ্যাকেন্সি এত আসছে। আর একটা কথা বলে দিই, যারা নতুনভাবে শুরু করছো, এর আগের বার যেটা করেছিল ভুল, আমি তো অফলাইনে পড়াই, তো আমি যখন প্রথম এসএসসির জন্য শুরু করলাম, প্রচুর ছাত্র বেরিয়ে যাও না, একটু কথাগুলো শোনো, ঠিক আছে, অনেক ছাত্র, যেই ভ্যাকেন্সিটা বেরোলো 25,000 সামথিং বেরিয়েছিল, তারপর থেকে ছেলে পেলে উধাও, আর আসলোই না। এখন সেই সব ছেলেগুলো পস্তাচ্ছে, আফসোস করছে যে কি করলাম স্যার, কেনই ছাড়লাম বা কেনই কি করলাম, কারণ 50,000-এ ঠেকেই গেছে, প্রায় 50,000 ঠেকেই গেছে ভ্যাকেন্সি। তো পরবর্তীতে যে ভ্যাকেন্সিটা আসবে, হয়তো 25,000 বা 24,000 যাই আসুক না করে ভ্যাকেন্সি আসবে, কিন্তু পরবর্তী দিনে কিন্তু ভ্যাকেন্সি মানে যেভাবে ট্রেন্ডটা দেখে আসছি, সেভাবে বলা যেতে পারে যে হ্যাঁ বাড়বেই, বোঝা গেছে। তো ধরে নাও যে মিনিমাম বাড়তে গিয়ে 40 অ্যাবাভ হবেই ভ্যাকেন্সি। তো এই আশায় থেকে না ভ্যাকেন্সি কম টম, ফর্ম ফিল আপ করো, ভালো করে প্রিপারেশন করো, তারপর ভ্যাকেন্সি নিয়ে তো তোমার লাভ নেই, একটা সিট লাগবে, আমি একটা সিট নিব, ঠিক আছে, এই হচ্ছে কথা। এইবার আসে মুদ্রা কথা, যে স্যার এই যে অতগুলো চ্যাপ্টার বললেন স্যার, আমাদের তো কিছু কিছু মাথা থেকে আউট হয়ে যাচ্ছে। এবার আসি মুদ্রা কথায়, দেখো অঙ্ক করার ক্ষেত্রে আমাদের বলা যেতে পারে, আমি যেটা দেখতে পেয়েছি, এতদিন ধরে তোমাদেরকেও পড়িয়েছি, আর অনেক দিন ধরে আমি নিজেও পড়াশোনা করেছি ম্যাথ নিয়ে। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে তোমাদের কম্পিটিটিভ লাইনে বা এসএসসি জিডি যাই বলো না কেন, যে কোনো কম্পিটিটিভ লাইনের ক্ষেত্রে দেখো ম্যাথের না 3টা চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারগুলো তুমি যদি ভালোভাবে বুঝে নাও, আমি 3টে চ্যাপ্টারই দেখেছি, অনেক রকম বলবো, বাট আমি বলবো যে 3টে চ্যাপ্টার, এই 3টে চ্যাপ্টার যদি তুমি ভালো করে পড়ে নিতে পারো, তাহলে পুরো ম্যাথটাকে তুমি খেয়ে ফেলবে, এরকম একটা ব্যাপার। তো সেই 3টে চ্যাপ্টারকে ভালো করে দেওয়া আছে আমার ক্লাসে, চ্যানেলে। তুমি ভালোভাবে এই চ্যাপ্টারগুলোকে আগে ভালোভাবে এগুলোকে হজম করো, আগে ভালোভাবে একদম মগজে ঢুকে নাও। তো সেই 3টে চ্যাপ্টার কি স্যার, ভালো করে শোনো। প্রথম যে চ্যাপ্টারটা হচ্ছে, সেটা হচ্ছে লসাগু এবং গসাগু। এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার তোমার অঙ্ককে বুস্ট করার জন্য, অঙ্ককে দ্রুত করার জন্য, অঙ্ককে ফাস্ট করার জন্য, অঙ্ককে কিভাবে ভালো করতে হবে, এটা একটা চ্যাপ্টার। আর নেক্সট চ্যাপ্টার হচ্ছে এই যে রেশিও অ্যান্ড প্রপোর্শন, যেটা বলছে অনুপাত ও সমানুপাত, এটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার হয়ে গেল। আর একটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা হচ্ছে যে কি পার্সেন্টেজ, যেটা বলছে শতকরা, এটা হচ্ছে আমার থার্ড চ্যাপ্টার। এই যে 3টে চ্যাপ্টার আমি দাগ মারলাম, এই 3টে চ্যাপ্টার যে ভালোভাবে করে নিতে পারবে, কারণ এই 3টে চ্যাপ্টারের সঙ্গে রিলেট করে সমস্ত চ্যাপ্টার কিছু না কিছু পাবে। তো তুমি যদি এই 3টে চ্যাপ্টারকে ভালোভাবে করে নিতে পারো,
তাহলে ম্যাথটাকে তোমাকে অনেকটাই সহজ লাগবে। মানে তুমি এই 3টে চ্যাপ্টার করলেও অঙ্কের 50% করে ফেললে, সত্যি বলছি। 50% কেন, 50 থেকে 60% করেই ফেললে। তো ভালো করে এই কটা 3টা চ্যাপ্টারকে আগে ভালো করে পুরোপুরি মানে খেয়ে নাও। আর আমার যে চ্যাপ্টারগুলো যারা করেছো তারা কমেন্ট করবে, যারা পুরনো আছো, যে কিভাবে করে দিয়েছি ক্লাসগুলো। ঠিক আছে? তো আজকের ভিডিওটা সবাই কি করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবে। সমস্ত রকম তোমরা সাপোর্ট পাবে আমার এই চ্যানেল থেকে। ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো, আর যদি কিছু বাকিও থেকে যায় বা কিছু মনে হয় যে বাকি রয়েছে, সেটা কমেন্টে জানাবে। চলো আজকে এখানে ভালো থেকো এবং ভালোভাবে পড়াশোনা করো। এবারে এসএসসি তোমাকে কিন্তু একটা পেতেই হবে, আর আমি সঙ্গে আছি তোমাদের সাথে। আর তোমরা আমার সঙ্গে সবসময় থেকো। চলো আজকে এখানে, থ্যাংক ইউ।